এই যে দেখতেছেন 30 দিন পর্যন্ত এভাবে আটকে রাখবো বাচ্চাগুলোকে। মা মুরগিটা যতদিন পর্যন্ত কুচে না ভাঙবে বাচ্চাগুলোকে এভাবে আটকে রাখবো। ক্যারেটে, ঝুড়িতে অথবা খাঁচায় করে। বাসার সামনে, ঘরের সামনে, আমার চোখের সামনে। কেন? এটা হলো আসল প্রশ্ন। কেন আমি এইভাবে বাচ্চাগুলোকে আটকে রাখবো? দেখেন, আপনাকে আমাকে বলে কখনো বৃষ্টি আসবে না। আপনাকে বলে কখনো চিল বাচ্চাগুলোকে রেখে যাবে না। আপনাকে বলে কখনো একটা সাপ বাচ্চাগুলোকে না খেয়ে চলে যাবে না। তাহলে বাচ্চাগুলোকে আপনি টিকিয়ে কিভাবে রাখবেন? বাচ্চাগুলোকে বৃষ্টিতে ভিজলেই ঠান্ডা লাগবে। ঠান্ডা লাগলে বাচ্চাগুলো নিউমোনিয়া হয়ে যাবে, একটা বাচ্চাও টিকবে না। বাচ্চাগুলোর পেছনে মল লেগে থাকবে। তাহলে বাচ্চাগুলোকে সুস্থ কিভাবে রাখবেন? দেখেন, আপনি দেখলে বুঝতে পারবেন বাচ্চাগুলো খুঁটিয়ে খুঁটিয়ে স্টেটার ফিড খাইতেছে। স্টেটার ফিড, এই ফিডটাই আমি একমাত্র খাবার হিসেবে বেছে নিব 30 দিন পর্যন্ত। শুধুমাত্র একটা খাবার। আর আমার নজরে রাখতে হবে বাচ্চাগুলো তাপ পাইতেছে কিনা। মা মুরগিটা খাবার শেষ করে বাচ্চাগুলোকে পালকে নিয়ে নিচে নিয়ে বসে আছে কিনা। দেখেন, বাচ্চাগুলোকে সুস্থ রাখার এবং বাচ্চাগুলোকে বড় করার একটাই সমাধান, সঠিক তাপ, তারপর খাবার, তারপর ঔষধ। এখন তাপটা যদি না হয়, আপনি যত ভালো মানের খাবার দেন, যত ভালো দামি ওষুধ খাওয়ান না কেন, বাচ্চাগুলো অসুস্থ হবেই, হবেই, হবেই। এটাই হলো আসল কথা। আমার নজর রাখতে হবে যে বাচ্চাগুলো সুস্থ আছে কিনা, বাচ্চাগুলো খাবার খাইতেছে কিনা, বাচ্চাগুলো তাপ পাইতেছে কিনা। বাস এতটুকু। এতটুকু যদি আপনি নজরে রাখতে পারেন তাহলে দেখবেন যে আপনার মুরগির বাচ্চাগুলো নষ্ট হবে না। দেখেন, এই বাচ্চাগুলো টিকিয়ে রাখতে চাইলে আপনাকে 30 দিন পর্যন্ত নজরে নজরে রাখতে হবে। আপনার এই চোখ, এই চোখটাকেও ডাক্তার বানাতে হবে। আপনার যে মাইন্ড, এই মাইন্ড দিয়ে আপনি খামারটা ব্যবস্থাপনা করবেন, আর চোখ দিয়ে বিবেচনা করবেন কোন বাচ্চাটা অসুস্থ, কোন বাচ্চাটা খাবার খাইতেছে না, কোন বাচ্চাটা এখন খাবারের জন্য আগ্রহ প্রকাশ করতেছে। এই বিষয়টা আপনার সবসময় নজরে রাখতে হবে। এখন এই বাচ্চাগুলোকে আমি 30 দিন পর্যন্ত যদি সোনালি স্টার্টার ফিড খেতে দিই, তাহলে বলতে পারেন এখানে চাল কেন দিলাম? দেখেন, চালটা দিছি বড় মুরগিটা খাবে, আর বাচ্চাগুলো খুঁটিয়ে খুঁটিয়ে স্টার্টার ফিড খাবে। আর পানিটা কিভাবে দিছি দেখতেছেন যে বাচ্চাগুলো শুধু ঠোঁট ভিজে পানি পান করবে, শরীরটা ভিজাতে পারবে না। অনেকেই ভুল করে থাকেন, বড় বাটিতে করে পানি দেন, এতে করে বাচ্চাগুলো বাটিতে নেমে পানি খায়। বাটিতে নামার কারণেই বাচ্চাগুলো ভিজে যায়, ঠান্ডা লাগে। এই ভুলটাও করা যাবে না। আরেকটা ভুল করা যাবে না, বাচ্চাগুলোকে কখনো ছেড়ে দিবেন না মায়ের সাথে। যে আপনার খাবার খরচ কমানোর জন্য বাচ্চাগুলোকে ছেড়ে দিবেন, যাতে করে বাচ্চাগুলো মায়ের সাথে খুঁটে খুঁটে খাবার খেতে পারে না। এই ভুলটা করা যাবে না। বাচ্চাগুলোকে স্টার্টার ফিড দিয়ে আটকিয়ে রাখবেন। তাহলে এই বাচ্চাগুলো তাপ পাবে, সুস্থ থাকবে। পানিটা এরকম পাত্রে দিবেন যাতে শুধু ঠোঁট ভিজিয়ে খেতে পারে, শরীর ভিজাতে না পারে। এখন অনেকের বাচ্চাগুলো দেখা যায় পাখা জ্বলে যায়, পেছনে মল লেগে থাকে। এই সমস্যাটা হয় মূলত বুটার নিউমোনিয়া হয়ে গেলে। আর বুটার নিউমোনিয়া হয় ঠান্ডার কারণে। তো আগেই বলছিলাম যে তাপটা ঠিক রাখেন। তারপরেও যদি এই সমস্যা দেখা দেয় আপনার ফার্মে বা আপনার মুরগির বাচ্চাগুলোর, তাহলে সেফা ওয়ান অ্যানরোসিন, এই ওষুধ দুইটা, সেফা ওয়ান অ্যানরোসিন, লিটারে 1 গ্রাম সেফা ওয়ান 1 ml অ্যানরোসিন দিয়ে 3 দিনের একটা কোর্স করাবেন। ইনশাল্লাহ আপনার বাচ্চাগুলো সুস্থ হয়ে যাবে। আর এই বাচ্চাগুলো যেন ভবিষ্যতে গিয়ে টাল, ঘাড় বেঁকা, পা বেঁকা না হয়, থাইবেন ওষুধ খাওয়াবেন। যদি আপনি প্রাকৃতিকভাবে পালন করতে চান 1 মাস পর্যন্ত, তাহলে আপনার এই 2টা ওষুধ, থাইবেন আর জিঙ্ক খাওয়াবেন 25 দিন বয়সে। আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ রাখতে পারবেন। আর যদি কমার্শিয়ালি আপনি খামার করে আটকে আপনার মুরগির বাচ্চাগুলোকে পালন করতে চান, সেই বিষয়ে ভিডিও পাবেন পরবর্তীতে। ভ্যাকসিন কোনটা দিবেন এবং 1 মাসের পরে কোন খাবার দিবেন, কোন ওষুধ খাওয়াবেন, তাহলে বাচ্চাগুলো দ্রুত বড় হবে ইনশাল্লাহ। চোখ রাখবেন রায়হান এগ্রো প্রজেক্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আশা করি সবাই ভালো থাকবেন। আর আমি যে উপায়টা বলছি ইনশাল্লাহ এভাবে মুরগির বাচ্চা পালন করেন, সুস্থ থাকবে। বিশেষ করে আপনি নজরদারি করবেন মুরগির বাচ্চাগুলো তাপ পাইতেছে কিনা।